সবাইকে স্বাগতম আমার SQL টিউটোরিয়ালে। এই ভিডিওতে আমরা SQL এর কিছু বেসিক সিনট্যাক্স দেখার চেষ্টা করব। প্রথম আসি আমরা কিভাবে একটা ডেটাবেস ক্রিয়েট করতে পারি। ডেটাবেস ক্রিয়েট করার জন্য আমাদের ক্রিয়েট এ ডেটাবেস নামের সিনট্যাক্স লিখতে হবে, সাথে আমাদের ডেটাবেসের নাম দিতে হবে। ডেটাবেসের নাম হিসেবে আমরা যেকোনো কিছু ইউজ করতে পারি। এরপর এই ডেটাবেসটাকে যখন আমরা ডিলিট করতে যাব, তখন আমাদের ইউজ করতে হবে ড্রপ ডেটাবেস নামের সিনট্যাক্স, সাথে আমার ডেটাবেসের নাম। এই জিনিসটা আমরা সফটওয়্যারে দেখি। এখন আমি USTC নামে একটা ডেটাবেস ক্রিয়েট করব। এর জন্য আমার লিখা লাগবে create database USTC select execute, অর্থাৎ আমার USTC নামে একটা ডেটাবেস ক্রিয়েট হয়েছে। এরপর এই ডেটাবেসটাকে আমরা ডিলিট দিব। এর জন্য আমার লিখা লাগবে drop database, ডেটাবেসের নাম হচ্ছে USTC select execute। এখন সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে, অর্থাৎ USTC ডেটাবেসটা আমার ডিলিট হয়ে গেছে। আমি এটাকে এক্সিকিউট করে রাখি, যেহেতু আমরা পরবর্তীতে কাজ করতে পারবো। এক্সিকিউট। এরপর আসি আমরা ডেটাবেসে একটা টেবল কিভাবে ক্রিয়েট করতে পারি। ডেটাবেসে টেবল ক্রিয়েট করার জন্য ক্রিয়েট টেবল সিনট্যাক্স ইউজ করব। এরপর টেবলের নেম দিব, এরপর টেবলের কলাম দিব। আমি এখানে 3টা কলাম দেখাইছি। এরপর টেবলের ডেটা টাইপ দিব, এরপর কনস্ট্রেন্ট দিব। আর এখানে আমরা যেটা ইউজ করছি ইউজ ডেটাবেস। যখন আমরা কোনো একটা টেবল ক্রিয়েট করব, এর আগে আমরা একটা লাইন দিব, সেটা হচ্ছে আমার ইউজ সিনট্যাক্সটা লিখব, এরপর আমার ডেটাবেসের নামটা দিব। এটা সম্পর্কে বিস্তারিত আমরা পরবর্তীতে জানব। আমি চাচ্ছি এখন আমি স্টুডেন্ট নামের একটা টেবল ক্রিয়েট করব। এর জন্য আমার লেখা লাগবে ক্রিয়েট টেবল স্টুডেন্ট প্যারেনথেসিস সেমিকোলন, অর্থাৎ আমি এখানে স্টুডেন্ট নামে একটা টেবল ক্রিয়েট করতেছি। এর জন্য আমার স্টুডেন্টে কি থাকতে পারে, স্টুডেন্ট আইডি থাকতে পারে, স্টুডেন্ট নেম থাকতে পারে, স্টুডেন্ট সিজিপিএ থাকতে পারে। অর্থাৎ আমি এগুলোকে এই 3টাকে কলাম হিসেবে অ্যাড করি। স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট সিজিপিএ। স্টুডেন্ট আইডি এটা হচ্ছে আমার ইন্টিজার ডেটা টাইপ, আর এটা হচ্ছে আমার স্ট্রিং ডেটা টাইপ, যেটাকে আমরা ডেটাবেসের ভাষায় লিখি বারকার, VARCHAR। এটার লেন্থ কত হবে আমার 50 দিয়ে দিচ্ছি আমি। স্টুডেন্ট সিজিপি এটা আমার স্ট্রিং ডেটা টাইপ, যেটাকে আমরা লিখবো বারকার, CHAR বারকার। এটার লেন্থ কত আমার, এটার লেন্থ দিয়ে দিচ্ছি আমি 2। এরপর স্টুডেন্ট আইডি যেটা আছে আমার, এটা ইন্টিজার ডেটা টাইপ, এটাকে আমরা প্রাইমারি কি হিসেবে কাউন্ট করব। প্রাইমারি হিসেবে কাউন্ট করার জন্য এটাকে আমার এখানে লিখে দিতে হবে কনস্ট্যান্ট হিসেবে প্রাইমারি কি। এখানে আমরা কি করছি, এখানে আমরা স্টুডেন্ট নামের একটা টেবল ক্রিয়েট করছি। ক্রিয়েট টেবল এটা হচ্ছে আমার সিনট্যাক্স। স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট সিজিপি এটা হচ্ছে আমার কলাম, 3টে কলাম। আর ইন্টিজার বারকার এটা হচ্ছে আমার ডেটা টাইপ, এই কলামের ডেটা টাইপ ইন্টিজার বারকার। আর যেটা প্রাইমারি কি আছে এটা হচ্ছে আমার কনস্ট্রেন্ট। এটাকে আমরা কেন প্রাইমারি কি করছি, কারণ এই স্টুডেন্ট আইডি যেটা আছে এটা আমার একদিকে এটার ভ্যালুটা নাল হবে, আর একদিকে এটার ভ্যালুটা আমার ইউনিক হবে, যার জন্য আমরা স্টুডেন্ট আইডিটাকে আমরা প্রাইমারি কি হিসেবে ডিক্লেয়ার করে দিয়েছি। এটা হচ্ছে আমার কনস্ট্রেন্ট। এখন আমরা সিলেক্ট করি, এক্সিকিউট করি। এখানে আমার দেখা যাচ্ছে কমেন্টস কমপ্লিটেড সাকসেসফুলি, অর্থাৎ আমার টেবলটা ক্রিয়েট হয়েছে।
ইউজ ডাটাবেস এটা কি জিনিস সেখানে আমি দুটো লাইন দিয়ে দিয়েছি, এটা পরবর্তীতে আপনারা পরে দেখলে বুঝবেন। আর হচ্ছে এসকিউএল কনস্ট্রেন্ট। কনস্ট্রেন্ট হচ্ছে স্পেসিফাই রুলস। কনস্ট্রেন্ট হচ্ছে রুলস। আমরা হচ্ছে এখানে কয়েক ধরনের কনস্ট্রেন্ট দেখতে পাচ্ছি। এটা হচ্ছে নট নাল, ইউনিক, প্রাইমারি কি, চেক, ডিফল্ট, চেক ইন্ডেক্স। এগুলো আমরা পরবর্তীতে দেখবো। এখন আমরা আপাতত দেখছি হচ্ছে প্রাইমারি কি কনস্ট্রেন্ট আমরা ইউজ করছি। বাকিগুলো আমরা পরবর্তীতে দেখবো।